হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুষ্টা রিজন। তো আজকের ভিডিওতে আমরা করবো ক্লাস 6 সায়েন্স চ্যাপ্টার 3 ফুড ফর হেলথি লাইফের এক্সারসাইজ এবং কিছু এডিশনাল কোয়েকশন আনসার। তো প্রথমে আমরা এক্সারসাইজ থেকে আরম্ভ করব, তারপর আমরা এডিশনাল কোয়েকশন আনসারের দিকে যাব। তো প্রথম দেখো আমাদের এক্সারসাইজের 1 নম্বর কোয়েকশন কী দেওয়া আছে, পিক দ্য ওয়ান আউট অ্যান্ড গিভ রিজন। মানে বাংলায় কি বলে, নিচে দেওয়া বস্তুগুলির মধ্যে অমিল বের করো এবং কারণ দেখাও। এই যে 1 নম্বর দেখো, জোয়ার, বাজরা, রাগি, ছানা দেওয়া আছে, এগুলোর মধ্যে আমরা অমিল বের করব আর তার কারণ দেখাবো। তো দেখো আনসার কি, আমাদের আনসার হলো আমাদের ছানা। তো রিজন মানে কারণ কি দেওয়া আছে, ছানা ইজ রিচ সোর্স অফ প্রোটিন, মানে ছানা হলো প্রোটিনের উৎস। হোয়াইল জোয়ার, বাজরা অ্যান্ড রাগি আর রিচ সোর্স অফ কার্বোহাইড্রেট। বাজরা, রাগি এগুলো হলো কি কার্বোহাইড্রেটের উৎস। এর কারণে ছানা এই যে 4টার মধ্যে ছানা আলাদা হয়ে যাবে, কারণ একমাত্র ছানা হলো প্রোটিনের উৎস আর বাকি 3টা হলো আমাদের কি কার্বোহাইড্রেটের উৎস। তো দেখো এখানে ইংলিশ বাংলা দুটো করে দেওয়া আছে। তোমাদের স্কুলে যেরকম করানো হচ্ছে, কারোর স্কুলে দেখবে তোমার বাংলা করানো হচ্ছে তো তোমরা বাংলায় করবে, তো কারোর ইংলিশ তো তোমরা ইংলিশে করবে। তো আমি দুটোই কভার করছি, ইংলিশ বাংলা দুটো এখানে কভার করছি, তোমরা কোনো চিন্তা করবে না, এগুলো নোট করে যাবে। তো তারপর দেখো সেকেন্ড 2 নম্বর আমাদের দেওয়া আছে কিডনি বিনস, গ্রিন গ্রাম, সয়াবিন আর তারপর কি রাইস। তো এই 4টার মধ্যে রাইস হলো আলাদা, তার কারণ দেখো এখানে দেওয়া আছে রাইস ইজ রিচ সোর্স অফ কার্বোহাইড্রেটস হোয়াইল কিডনি বিনস, গ্রিন গ্রামস অ্যান্ড সয়াবিনস আর রিচ সোর্স অফ প্রোটিন। তো একমাত্র রাইস হলো কি কার্বোহাইড্রেটের উৎস আর বাকি 3টা হলো আমাদের কি প্রোটিনের উৎস, তার কারণে এই 4টার মধ্যে রাইস আমাদের আলাদা হয়ে যাবে। তো তারপর দেখো আমাদের 2 নম্বর কি দেওয়া আছে, ডিসকাস ট্রেডিশনাল ভার্সেস মডার্ন কুলিনারি প্র্যাকটিসেস ইন ইন্ডিয়া। তো এই যে এখানে দেখো তার ইংলিশ দেওয়া আছে আর এখানে কি বাংলা করে দেওয়া আছে। তো বাংলায় কি বলেছে, ভারতবর্ষের প্রাচীন এবং আধুনিক রন্ধন প্রণালীর তুলনা করো। তো এখানে দেখো অনেক লম্বা আনসার, তো আমি আনসারটা পড়ছি না, তোমরা এটা নোট করে নেবে। তো এই যে এটা হলো ইংলিশ, এটা হলো বাংলা। তারপর দেখো আমাদের 3 নম্বর দেওয়া আছে, ওর ডিলিশিয়াস ফুড আর নট নেসেসারিলি হেলথি while not all nutritious food are always enjoyable, share your thoughts along with a few example। মানে কি বলেছে, সকল সুস্বাদু খাদ্য পুষ্টিকর নয় এবং সকল পুষ্টিকর খাদ্য সুস্বাদু নয়, আলোচনা করো। তো এটা আমরা মানে কি বলেছে, সকল সুস্বাদু খাদ্য পুষ্টিকর নয়, যেমন আমরা বাজারে গিয়ে কখনো পিৎজা বার্গার খেয়ে নিই, নুডলস খাই, তো এগুলো তো অনেক সুস্বাদু কিন্তু এগুলো আমাদের জন্য কোনো পুষ্টিকর নয়, এটা আমাদের শরীরের ক্ষতি করে। তার আনসারটা এখানে করে দেওয়া আছে, ইংলিশ বাংলা দুটোতেই এখানে করে দেওয়া আছে, তোমরা নোট করে নাও। তারপর দেখো নেক্সট আমাদের 4 নম্বর কী দেওয়া আছে, 3 ফুড আইটেমস আর গিভেন বিলো। এখানে 3টা ফুড আইটেম আমাদের দেওয়া আছে, নিচে 3 ধরনের খাদ্য সামগ্রী উল্লেখ করা হয়েছে। যেমন দেখো এখানে বোতলে থাকা ফলের রস, বাংলাটা পড়ছি আমি, সতেজ ফুলের রস আর সতেজ ফল। তো এখানে বলেছে তুমি কোনটি খাবে এবং কেন। তো আমি উত্তরটা পড়ছি, দেখো সতেজ ফুলের রস, আমি বাংলাটা পড়ছি, সতেজ ফুলের রসে রুক্ষাহার থাকে না কিন্তু সতেজ ফলে রুক্ষাহার ও থাকে, তাই আমি সতেজ ফল খাবো, মানে ফ্রেশ ফ্রুট। তো দেখো এখানে তার আনসারটা করে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো আমরা স্ক্রিনশট নিতে পারো অথবা সাথে সাথে এগুলো নোট করবে। আমি তোমাদের বলবো তোমরা সাথে সাথেই এগুলো নোট করবে, কারণ আমরা যখনই বলি এটা পরে করব তখন এটা আমাদের করা হয় না, এটা আমাদের অনেক সময় নষ্ট করে। তো তারপর দেখো নেক্সট আমাদের 5 নম্বর কি দেওয়া আছে, চিনি একটি শর্করাযুক্ত খাদ্য, চিনিতে আয়োডিন মিলালে নীল কালো রঙের হয় না, এর সমর্থনে কারণ দেখাও। তো দেখো এখানে ইংলিশ বাংলা করে দেওয়া আছে। আমি যদি সব আনসার, বারবার আমি এটা বলছি কারণ আমি যদি সব আনসার পড়তে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর এগুলো তোমরা ইংলিশ বাংলা দুটোই দেওয়া আছে, তোমরা পড়লেই বুঝে যাবে। তারপর দেখো নেক্সট 6 নম্বর দেওয়া আছে, মিলেটগুলো পুষ্টিকর খাদ্য হিসাবে গণ্য করা হয়, আমরা কেবল মিলেট খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টিসমূহ পাবো কি, আলোচনা করো। এখানে বলেছে যে যদি আমরা শুধুমাত্র মিলেট খাই তাহলে কি আমরা সব পুষ্টি পেয়ে যাব কি পাবো না, এটা আমরা আলোচনা করব, এটার বিষয়ে বলবো। তো দেখো ইংলিশ বাংলা করে দেওয়া আছে, তোমরা নোট করে নাও। তারপর দেখো 7 নম্বর বলেছে, ডার্কেন দ্য সার্কেল অফ দ্য কারেক্ট আনসার, মানে সঠিক উত্তর নির্দেশ করা গোলটি সম্পূর্ণভাবে পূর্ণ করো। তো এই যে আমরা কি করি না, আমাদের এক্সামে এখন এমসিকিউ যেভাবে আসে এরকম, নিচে দেওয়া কোনটি ভিটামিন ডি এর অভাবে হয়, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়। প্রথম দেওয়া আছে লস অফ ভিজন, দৃষ্টিশক্তি কমে যাওয়া, তারপর বেরি, তারপর স্কারবি, তারপর রিকেট। তো ভিটামিন ডি এর অভাবে আমাদের কি
আনসার হবে আমাদের ডি নম্বর, আমাদের রিকেট হয়। তারপর দেখো 2 নম্বর রোমান 2, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি, মানে ভিটামিন সি এর অভাবে আমাদের কি হয়। আবার দেওয়া আছে দৃষ্টিশক্তি কমে যায়, স্কার্বি হয়, রিকেট হয়, রক্তহীনতা হয়। তো তার আনসার হবে বি, স্কার্বি। ভিটামিন সি এর অভাবে আমাদের কি হয়, স্কার্বি রোগ হয়। তো এই যে বি দেওয়া আছে, বির মধ্যে তোমরা কি করবে, এই বিটা একদম সার্কেল দিয়ে কালো রং করে ভর্তি করে নেবে, যেরকম আমরা এমসিকিউ ওএমআর শিটে যেরকম করি এরকম। তো তারপর দেখো 3 নম্বর দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস ইজ কোজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবে আমাদের কি হয়। তো ভিটামিন আমি সেটা বলে দিচ্ছি, অপশনগুলো আর পড়ছি না। ভিটামিন এ এর অভাবে আমাদের লস অফ ভিশন, দৃষ্টিশক্তি কমে যায়। তো আমাদের আনসার হলো দৃষ্টিশক্তি কমে যায়, অপশন এ। তারপর দেখো 4 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কোজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ আয়রন, আয়রনের অভাবে আমাদের কি হয়। তো আয়রনের অভাবে আমাদের কি হয়, অ্যানিমিয়া হয়ে যায়, আমাদের রক্তহীনতা, আমাদের রক্তহীনতা কি হয়, আয়রনের অভাবে হয়। ঠিক আছে। তো তারপর দেখো আমরা যাব এবার 8 নম্বরে, নেম অফ দ্য ফুড ইট রিচ ইন, মানে নিচে দেওয়া উপাদান সমৃদ্ধ খাদ্যগুলির প্রতিটির 2টি করে নাম উল্লেখ করো। তো কোন খাদ্যের মধ্যে ফ্যাটস আছে সেটা আমরা লিখবো। তো দেখো এখানে আনসার করে দেওয়া আছে নিচে, ফ্যাটস এ নম্বর দেওয়া আছে। দেখো ফ্যাটস কী কী গেলে 2টো বলেছে, তাই আমরা মাত্র 2টোই লিখছি, বাদাম আর কি তা কাজু, এই 2টোর মধ্যে অনেক বেশি ফ্যাট থাকে। তারপর দেখো স্টার্চ, তো স্টার্চ কিসের মধ্যে থাকে, আলু আর কি ভাত। তারপর দেখো আঁশযুক্ত খাদ্য, কি এটাই হলো আলু, আবার সতেজ ফল এবং সরি এটা সবই হয়ে গেছে, এটা সবজি হবে। তারপর দেখো ডি নম্বর আমাদের কি, মানে ভেজিটেবলস। ডি নম্বর কি, আমাদের প্রোটিন জাতীয় 2টি খাদ্যের নাম লিখবো, একটা হলো পনির আর একটা হলো মিল্ক। তো তারপর দেখো নেক্সট এবার আমরা করবো এডিশনাল কোয়েকশন আনসার। তো প্রথমে আমি বলেছিলাম এক্সারসাইজ আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার করবো আমরা এডিশনাল কোয়েকশন আনসার। তো এ নম্বর আমাদের কি দেওয়া আছে, দেখো মাল্টিপল চয়েস কোয়েকশন এমসিকিউ। তো এমসিকিউ ফার্স্ট কোয়েকশন আমাদের কি দেওয়া আছে, প্রাইমারি সোর্স অফ এনার্জি ইজ, শক্তির প্রাথমিক উৎস কি, শক্তির প্রাথমিক উৎস হলো, দেখো অপশন আমাদের এ বি সি ডি অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন এ আমাদের কারেক্ট, কার্বোহাইড্রেট। তারপর দেখো নেক্সট করব আমরা 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সোর্স অফ স্টোরড এনার্জি, নিচের কোনটি সঞ্চিত শক্তির একটি উৎস। এটাই হলো আমাদের কি, কার্বোহাইড্রেট। 1 2 3 4টার মধ্যে অপশন বি আমাদের কারেক্ট, সরি এখানে অপশন এ দেওয়া আছে, কিন্তু এখানে অপশন এ হবে না, এখানে অপশন বি হবে, কার্বোহাইড্রেটস। তারপর দেখো 3 নম্বর দেওয়া আছে, আমলা ইজ দ্য রিচেস্ট সোর্স অফ ড্যাশ, তো আমলা হলো ড্যাশের উৎস, ভিটামিন সি। দেখো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি। তো এখানে অপশন হবে আমাদের সি, ভিটামিন সি এর অভাবে কি হয় আমাদের, মানে সরি এখানে বলেছে আমলা কিসের উৎস, আমলার মধ্যে খুব বেশি আমাদের কি থাকে, ভিটামিন সি থাকে। তারপর দেখো আমরা করবো 4 নম্বর, বেরি ইজ এ ডেফিসিয়েন্সি ডিজিজ কোজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, কিসের অভাবে। বেরি হলো এক ধরনের অভাবজনিত রোগ যা হয় ড্যাশ এর অভাবে, মানে বেরি অভাবজনিত রোগ, কিছু এর অভাব হলে আমাদের এই রোগটা হয়। তো কি অভাব হলে, ভিটামিন সি এর অভাব হলে আমাদের কি হয়, বেরি রোগ হয়। তারপর দেখো 5 নম্বর দেওয়া আছে আমাদের, দ্য কালার অফ স্টার্চ হুইয়েন ট্রিটেড উইথ আয়োডিন সলিউশন বিকম, মানে শ্বেতসারে যখন আয়োডিন দ্রব্য মিশ্রিত করা হয় তখন এটির রং কি হয়, এটির রং হয় দেখো ব্লু অথবা ব্ল্যাক, এই 2টি কালারের মধ্যেই হবে কিন্তু। তো এ বি সি ডির মধ্যে আমাদের অপশন এ নম্বর হলো কারেক্ট। তারপর দেখো নেক্সট আমাদের কি দেওয়া আছে, বি নম্বর, ভেরি শর্ট আনসার টাইপ কোয়েকশন অ্যান্ড আনসার্স, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো 1 নম্বর আমাদের কি দেওয়া আছে, দেখো নেম 2 মেইন টাইপস অফ কার্বোহাইড্রেটস ফাউন্ড ইন আওয়ার ফুড, তো আমাদের খাদ্যদ্রব্যে পাওয়া যায় এমন 2 ধরনের কার্বোহাইড্রেটের নাম বলো, একটা হলো আমাদের কি স্টার্চ, একটা হলো সুগার। তারপর দেখো 2 নম্বর, ভিটামিন এ এর 2টো উৎসের নাম, ক্যারট আর কি মিল্ক দেওয়া আছে। তারপর দেখো 3 নম্বরের আনসার এখানে করে দেওয়া আছে, আমি সবগুলো পড়ছি না, তোমরা নোট করে নাও। তারপর দেখো নেক্সট 4 নম্বর কি বলেছে, ভিটামিন সি এর 2টো উৎসের নাম। 5 নম্বর বলেছে নেম 2 সোর্স অফ ভিটামিন ডি। তারপর 6 নম্বর আমাদের কি বলেছে, দেখো হুইচ মিনারেল হেল্প ইন বিল্ডিং বোনস অ্যান্ড টিথ, কি বলেছে হাড় এবং দাঁতের গঠনে কোন খনিজ পদার্থ সহায়তা করে, সেটা হলো কি, ক্যালসিয়াম। তারপর দেখো মিলেটের আরেক নাম কি, মিলেটের আরেক নাম হলো দেখো নিউট্রি সিরিয়ালস, ওকে। তারপর দেখো 8 নম্বর, হুইচ ডিজিজ
ওকার ডিউ টু ল্যাক অফ আয়রন, আয়রনের অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া। তারপর দেখো 9 নম্বর আমাদের কী দেওয়া আছে, দুটো পরিপোষকের নাম বলো যা শরীরকে অসুখের হাত থেকে রক্ষা করে। এটা হলো ভিটামিনস আর একটা হলো কি মিনারেলস। তারপর দেখো 10 নম্বর, আমি পড়ছি না, তোমরা নোট করে নাও সবগুলো, সবই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। দেখো তোমরা মন দিয়ে কিন্তু এগুলো করবে। এর অনেক স্টুডেন্ট আছে বলবে এডিশনাল কোয়েশ্চন আনসারগুলো করবে না, কিন্তু এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা এডিশনাল কোয়েশ্চন আনসারগুলো করবে। তো তারপর দেখো নেক্সট আমাদের সি নম্বর কী দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, কার্বোহাইড্রেট কি। তারপর দেখো হোয়াট আর ফ্যাটস, ফ্যাটস কি, স্নেহ পদার্থ কি। তো এগুলো তোমরা নোট করে নাও, আমি এগুলো পড়ছি না। তারপর দেখো খনিজ লবণ কি, তারপর দেখো মিলেট কি। তো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তারপর দেখো অভাবজনিত রোগ কি, অভাবজনিত রোগ মানে কি বলেছে, আমাদের খাদ্যে দীর্ঘদিন ধরে একটি বা ততোধিক পরিপোষকের অভাব হলে অভাবজনিত রোগ হতে পারে। যেমন আমরা দীর্ঘদিন ধরে কোনো ভিটামিন জাতীয় খাবার খাচ্ছি না, তো আমাদের ভিটামিনের অভাব হবেই হবে, ঠিক আছে। তারপর দেখো ডি নম্বরে, এটা একটু লং আনসার, এক্সামে যদি আসে এরকম 5 মার্ক 6 মার্ক এরকম তোমাদের দেওয়া। তো বিভিন্ন ধরনের পরিপোষক তালিকাবদ্ধ করো এবং প্রত্যেকটি কার্যাবলী লিখো। তো কার্বোহাইড্রেটস, প্রথমে দেখো রোমান 1 দেওয়া আছে আমাদের কার্বোহাইড্রেটস। তো কার্বোহাইড্রেটসে কী হয় এটা লিখলাম। তারপর ফ্যাটসের কাজ কি সেটা লিখলাম, কারণ আমাদের কোয়েকশনে বলেছে যে বিভিন্ন ধরনের পরিপোষক তালিকাবদ্ধ করো আর তার কার্যাবলী, তার কী কাজ করে সেটা লিখবো, ঠিক আছে। তো এটা এখানে দেওয়া আছে ইংলিশ, তো আর তারপর এখানে দেওয়া আছে বাংলা, তো তোমরা নোট করে নাও। তারপর দেখো 2 নম্বর বলেছে সুষম আহার কি। তো তোমাদের সবাইকে বলছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হোয়াট ইজ ব্যালেন্সড ডায়েট, রাইট দ্য কম্পোনেন্টস অফ ব্যালেন্সড ডায়েট, ঠিক আছে। সুষম আহার কি, সুষম আহারের মূল উপাদানগুলো লিখো। তো এটা তোমরা নোট করে নাও, এটা তোমরা পড়লেই বুঝে যাবে। তারপর দেখো নেক্সট আমাদের কী দেওয়া আছে, ই নম্বর মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূর্ণ করবো আমরা। জাঙ্ক ফুড, আর জাঙ্ক ফুড মানে কি, দেখো আনহেলদি ফুডকে কি বলা হয়, জাঙ্ক ফুড বলা হয়। তো তারপর দেখো ক্যালসিয়াম, আয়োডিন অ্যান্ড আয়রন আর কি, মিনারেলস। কার্বোহাইড্রেট ইজ এ কি, নিউট্রিয়েন্ট, ঠিক আছে। কার্বোহাইড্রেট হলো আমাদের একটা কি, নিউট্রিয়েন্ট। তারপর দেখো তো এগুলো তোমরা নোট করে নাও। ট্রু ফলসও দেওয়া আছে, দেখো ট্রু ফলস কোনটা শুদ্ধ কোনটা ভুল এখানে আমি করে দিয়েছি। তারপর দেখো আমাদের কি দেওয়া আছে, এটাই ট্রু ফলস, তোমরা শুদ্ধ করে নাও। বাটার ইজ এ সোর্স অফ ভিটামিন সি, এটা হলো ভুল। তারপর দেখো ডিম হলো ভিটামিন ডি এর একটি উৎস, এটা হলো শুদ্ধ, তো তোমরা নোট করে নাও। তো স্টুডেন্টস এই কোয়েকশনের সাথে সাথে এই চ্যাপ্টার এখানেই কমপ্লিট হলো। তোমাদের অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। শেষ পর্যন্ত যখন দেখে নিয়েছো, তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি তোমরা লাইক করে দেবে, আর তোমার বন্ধুর কাছেও ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুও ফ্রি এগুলো নোট করতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, সবাই ভালো থাকবে।